মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের 2024 সালের জুন মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ এ মাসেই কিন্তু আপনাদের রাশির অধিপতি বুধ আপনাদের রাশিতে প্রবেশ করে ভদ্রা নামক একটি রাজযোগ তৈরি করবে। থাকছে শুক্রের মালব্য যোগ এবং লক্ষ্মীনারায়ণ যোগ, বুধাদিত্য যোগও থাকছে। এর সাথে সাথে ভাগ্যস্থানে কিন্তু শনি উচ্চস্থ হয়ে অবস্থান করছে স্বগৃহে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। আর পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে, যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছেই, তবে আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে। এই পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনারা যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। ফেস টু ফেস এসে আপনারা কিন্তু অফিসে সাক্ষাৎ করতে পারেন অথবা অনলাইন কনসালটেন্সি গ্রহণ করতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী তৃতীয়তম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতি বুধ। স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মিথুন রাশির জাতক জাতিকাদের 2024 সালের জুন মাসের গ্রহগত গোচরের ছক। আপনাদের ফার্স্ট হাউসে 3 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের সুখভাব অর্থাৎ 4th হাউসে কেতু, আপনাদের 9th হাউস অর্থাৎ ভাগ্যস্থানে শনি স্বগৃহে উপস্থিত হয়ে বসে আছেন। ত্রিকোণ ভাবের অধিপতি স্বগৃহে, এটিও কিন্তু রাজযোগের থেকে কোনো অংশেই কম নয়। রাহু আপনাদের কর্মস্থান অর্থাৎ যেখানে 12th লেখা আছে ওটা আপনাদের কর্মস্থান, সেখানে বসে আছে। আর মঙ্গল বসে আছে কোথায়? আপনাদের লাভভাবে। আর লাভভাবে মঙ্গল গোচর করেছে 1 জুন। এখানেই কিন্তু মঙ্গল থাকবে স্বগৃহে 12 জুলাই পর্যন্ত। তাহলে পুরো মাসটি জুড়ে মঙ্গল কিন্তু আপনাদের থাকতে চলেছে আপনাদের এই লাভের ভাবে। সূর্য বুধের বুধাদিত্য যোগ 14 তারিখ পর্যন্ত গঠিত হয়ে থাকবে কোথায়? আপনাদের 12th হাউসে। তারপর সূর্য মিথুন সংক্রান্তি ঘটিয়ে 15 তারিখে আপনাদের রাশিতে প্রবেশ করবে। রাশির অধিপতি বুধ আপনাদের রাশিতেই প্রবেশ করবে আবার 14 তারিখে এবং থাকবে 29 তারিখ পর্যন্ত। তাহলে 14 থেকে 29 এই যে 15টি দিন বুধের ভদ্রা নামক একটি রাজযোগ তৈরি হবে। বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগও থাকবে আপনাদের রাশিতে 12 তারিখ থেকে শুরু করে 29 তারিখ পর্যন্ত 17টি দিন। তার আগেও 12 তারিখের আগেও লক্ষ্মীনারায়ণ যোগ থাকছে, তবে সেটি আপনাদের 2nd হাউসে। আর বৃহস্পতি 1 মে বিগত মাসে রাশি পরিবর্তন করে আপনাদের 12th হাউসে গোচর করেছে। তার ফলস্বরূপ আগত 2025-এর 14 মে পর্যন্ত আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। মঙ্গল আপনাদের লাভভাবের অধিপতি লাভভাবে গোচর করার কারণে আপনাদের আর্থিক মুনাফা কিন্তু এবার বৃদ্ধি পেতে চলেছে। আপনাদের একাধিক আয়ের নতুন নতুন উৎস আপনাদের সামনে কিন্তু তৈরি হতে পারে। এ সময় কিন্তু আপনারা অবশ্যই আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, এমআর বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে আছেন, স্পোর্টস বা খেলাধুলোর জগতে আছেন, আর যারা অ্যাক্টিভ ইনকাম করেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। সময় সুযোগে সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না। আর এ সময় আপনাদের ক্ষেত্রে মঙ্গলের কিন্তু অন্তিম দৃষ্টি অর্থাৎ 8ম দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের 6th হাউস, রোগ ঋণ শত্রুর ভাবে। আর আপনাদের আবার 6th হাউসের অধিপতিও কিন্তু মঙ্গল। এখানে শুধু যে মঙ্গলের দৃষ্টি থাকছে তা কিন্তু নয়, শনিরও দৃষ্টি থাকবে, রাহুরও দৃষ্টি থাকবে, আবার বৃহস্পতিরও দৃষ্টি থাকবে। আর এখানে মঙ্গলের দৃষ্টি পড়ার কারণে বৃহস্পতি এখানে আরও মজবুত হবে, যার ফলস্বরূপ বেকার যুবক যুবতী যারা আছেন তাদের নতুন চাকরি বা কর্মসংস্থানের যোগও তৈরি হবে। এর সাথে সাথে আপনাদের শরীর স্বাস্থ্য, স্বামী স্ত্রী একে অপরের আরও কিন্তু আপনারা উন্নত করতে সক্ষম হবেন। এ সময় আপনাদেরকে অবশ্যই খুব সাবধানে কিন্তু চলাফেরা করতে হবে। ছোটোখাটো শরীরে রোগশোক যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন। নিজে থেকে মেডিসিন কিনে যেন খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বৃদ্ধি পেতে পারে। এতদিন তো রাহুর দৃষ্টি আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবে ছিল, এবার সেখানে মঙ্গলেরও দৃষ্টি আরোপিত হচ্ছে। তাহলে পরিবার, পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন, তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে। মুখনিসৃত বাণীর দিকেও কিন্তু আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে এ সময়। তবে এ সময় আপনার থেকে বয়সে বড় দাদা দিদি, কাকা কাকিমা, বন্ধু বান্ধব তাদের দ্বারাও কিন্তু আপনারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি অবশ্যই উপকৃত হতে চলেছেন। রক্ত সম্পর্কিত কোনো সমস্যা যদি থেকে থাকে
সেখান থেকেও কিন্তু আপনারা রিলিফ পাবেন। আবার দেখুন 14 তারিখের পর যেহেতু বুধ আপনাদের রাশিতে প্রবেশ করবে, রাশির অধিপতি, তাহলে মাসের সেকেন্ড হাফটি আপনাদের জন্য দুর্দান্ত হতে চলেছে। এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন, এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ। প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায়। যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন। জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায়? আর দামি আংটি, পাথর, মাদুলি, তাবিজ, কবজের জন্য অর্থ নষ্টও নয়, শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, টেম্পল ভিজিটিং, মন্ত্রা, দান, ধ্যান, নিউমারোলজি, সিগনেচার চেঞ্জ, বাস্তু, গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয়। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে, কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে। আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র 1 টাকার বিনিময়ে। আপনি কি উচ্চশিক্ষাতে বাধা পাচ্ছেন? প্রেমে বাধা, চাকরি, ব্যবসা, অর্থপ্রাপ্তি, ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে? বিবাহে বাধা আছে? নাকি সন্তান প্রাপ্তিতে? জটিল কোর্ট কেসে ভুগছেন? নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে? অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে। মাসের সেকেন্ড হাফে আপনারা যাই করুন না কেন সেখানেই আপনারা সফলতা অর্জন করবেন। একে তো ভাগ্যস্থানের অধিপতি শনি ভাগ্যস্থানে বসে ভাগ্যের পূর্ণ সঙ্গ আপনাদের প্রদান করছেন, তার উপরে আপনাদের রাশির মালিক বুধ আপনাদের রাশিতে প্রবেশ করতে চলেছে। আমি তো বলবো বিশেষ করে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য 2024 সালের এই জুন মাস আপনাদের জন্য সর্বশ্রেষ্ঠ মাস। সময় সুযোগের সদ্ব্যবহার করুন। যদি কোনো স্থানে অর্থের বিনিয়োগ করতে চান, জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফিনান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে, সমাজের ব্যাপারে কোনো সিদ্ধান্ত যদি নিতে চান বড়সড় ধরনের, তাহলে এ সময় আপনারা নিতে পারেন। ভাগ্য আপনাদের সঙ্গ দেবে, সিদ্ধান্ত আপনারা সঠিক গ্রহণ করতে চলেছেন। শুধুমাত্র আপনাদেরকে একটি জিনিস বলবো, প্রেমের জীবনের ব্যাপারে যতটা সম্ভব কোনো সিদ্ধান্ত গ্রহণ করার আগে গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করা যায়, সেখানে মাথা ঠান্ডা রাখা যায়, সেটি আপনাদের ক্ষেত্রে বেটার, যেহেতু 5th হাউসে মঙ্গলের পূর্ণ দৃষ্টি পড়ছে। আদারওয়াইজ যদি দেখা যায় তাহলে আপনাদের ব্যক্তিত্বের সমৃদ্ধি হবে। ব্যক্তিত্ব আপনাদের কিন্তু এ সময় নিজেদেরকে ব্যক্তিত্বের সমৃদ্ধশালী মনে করবেন, নাম যশ খ্যাতিও আপনাদের বাড়বে। আপনার এ সময় কিন্তু নিজের রূপ অর্থাৎ মহিলা হয়ে থাকলে রূপচর্চা এবং পুরুষ হয়ে থাকলে বিনোদনের খাতে অনেক সময় অর্থ দুই আপনারা ব্যয় করবেন। হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন আপনাদের ঘটতে পারে, আয় ইনকাম আপনাদের দ্বিগুণ হতে পারে। আর এই সময় এক কথায় বলতে গেলে যে কর্ম করতে যা সময় নেন তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে। মাসের সেকেন্ড হাফে গিয়ে কিন্তু সূর্য বুধের বুধাদিত্য যোগ আপনাদের রাশিতে, বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ, আবার বুধের ভদ্রা যোগও কিন্তু থাকছে। তাহলে অবশ্যই কিন্তু আপনাদের মধ্যে যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগও কিন্তু পরিলক্ষিত হবে। রোম্যান্সও কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে। আবার যারা বর্তমানে দাম্পত্য সম্পর্কে জড়িয়ে আছেন তাদের জীবনে কিন্তু তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশও ঘটতে পারে। এ বিষয়েও কিন্তু আপনাদেরকে একটু সচেতন থাকার পরামর্শই আমরা প্রদান করছি। আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালতের বাইরেই মামলার নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন। আপনাদের সাহস পরাক্রম বাড়বে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। আর বৃহস্পতি আপনাদের 12th হাউসে গোচর করেছে, সেখানেই থাকবে 1 বছর। অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে নিয়ে। ইনশর্ট আপনাদেরকে বলবো, দেখুন ঘুমের সমস্যা একটু বাড়তে পারে, খরচ হয়তো একটু বাড়তে পারে, তবে বৃহস্পতি এবং কেতুর নবপঞ্চম যে রাজযোগ, এর ফলস্বরূপ কিন্তু নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি ক্রয় করার যোগ আপনাদের থাকবে। ধীরে ধীরে লক্ষ্য করবেন মায়ের সাথে সম্পর্কের উন্নতি, মায়ের স্বাস্থ্যের উন্নতি। আপনার নিজেরও যদি রক্ত, হৃৎপিণ্ড, বুক, ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা থেকে থাকে সেখান থেকেও আপনারা রিলিফ পাবেন। পুরনো কোনো জমি, বাড়ি, গাড়ি যদি বিক্রয় করতে চান তার জন্যও সময়ের সুযোগ ভালো আপনাদের, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর যদি দেখা যায় তাহলে কিন্তু যারা জাদু, তন্ত্র, মন্ত্র বিদ্যা, অকাল সায়েন্স, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো করছেন, পিএইচডি লেভেলের পড়াশুনো করছেন, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন, তাদের জন্যও কিন্তু সময় সুযোগ অভূতপূর্ব, অতুলনীয় পরিগণিত হতে চলেছে। শ্বশুরবাড়ির তরফ থেকে উপকৃত হতে পারেন, অথবা শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো শুভ সংবাদ প্রাপ্তি কিন্তু আপনারা করতেই পারেন। এ সময় আপনাদেরকে অবশ্যই গাড়ি ঘোড়া চালানোর সময় একটু সাবধানে চালাবেন। স্বামী স্ত্রী আপনাদের মুখনিসৃত বাণীর কারণে আপনাদের সম্পর্কের কিন্তু আবার মাধুর্যতা ধীরে ধীরে ব্যাক আসবে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ পাবেন। আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের বাড়তে চলেছে। এ সময় কিন্তু অবশ্যই
যারা বৃদ্ধা আছেন, নাতি নাতনি বা আপনার পুরনো দিনের বন্ধুবান্ধবদের তরফ থেকে খুশির প্রাণ প্রাচুর্য কিন্তু আপনারা পেতে পারেন। এ মাসটিতে মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন। দীর্ঘদিনের পরিকল্পনা প্রকল্পগুলিকে নিয়ে এবার এগিয়ে যাওয়ার মতো প্ল্যানিং করুন। ভাগ্য আপনাদের সঙ্গ দিতে চলেছে। কেরিয়ারের ভাবে রাহু বসে আছে, ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। রাহু কিন্তু 10th হাউসে নিউট্রাল ফলাফল দিয়ে থাকে, আর শনিবৎ রাহু বলা হয়েছে, তাহলে রাহু সর্বদা শনির ন্যায় আচরণ করে। শনি ভাগ্যস্থানে বসে স্বগৃহে দুর্দান্ত ফর্মে আছেন, আর সেখান থেকে কিন্তু দেখুন রাহু 10th হাউসে বসে আপনাদের মধ্যে যারা রাজনীতিবিদ আছেন বা যারা আমলা আছেন, নেতা মন্ত্রী আছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ শুভ প্রদান করছে। তবে এটিও তো সত্য, জন্মছকে মেন 4টি প্ল্যানেট শনি, রাহু, কেতু এবং বৃহস্পতি কে কোথায় বসে আছে, কারক ঘরে না মারক ঘরে, যে যেখানে বসে আছে সেখান থেকে তাদের দৃষ্টি কোথায় কোথায় পড়ছে। এই গ্রহগুলির উপরে কোনো নেগেটিভ প্ল্যানেট না পজিটিভ প্ল্যানেটের দৃষ্টি পড়ছে, ডিগ্রিগত বলাবল কতটা, কোন নক্ষত্রে বসে আছে সেগুলিও কিন্তু ম্যাটার করছে। এর সাথে সাথে এই জিনিসগুলিও কিন্তু আপনাদের দেখার প্রয়োজন আছে যে এই 4টি গ্রহ ছাড়াও কোন যোগ, করণ, পায়া, তিথিতে আপনার জন্ম। তার সাথে সাথে এও দেখতে হবে বর্তমানে কোন গ্রহের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা চলছে। তবেই কিন্তু 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা করা সম্ভব। আমরা এটি কিন্তু সার্বিক একটি আলোচনা করলাম। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের জানাবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। আর একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। চেষ্টা করুন বুধবার করে সবুজ রঙের ড্রেস পরার, সবুজ শাকসবজির মাত্রা বেশি খাওয়ার, সবুজ রঙের এলাচ দাঁতে দিয়ে চাওয়ান। বুধবার করে পারলে হিজড়া যারা, উভয় লিঙ্গের যারা, তাদেরকে সবুজ রঙের কোনো অবজেক্ট ডোনেট কিন্তু আপনারা করতেই পারেন, অত্যন্ত লাভান্বিত হবেন। বুধবার করে গণেশজিকে একটি দুর্বা অর্পণ করতে ভুলবেন না। গৃহে একটির বেশি গণেশ মূর্তি থাকা কিন্তু খুব একটি শুভ নয়। আর 9 ইঞ্চির বড় কোনো মূর্তি গৃহে যেন রাখবেন না, এতে কিন্তু ক্ষয়ক্ষতি হয়, কারণ সেটি কিন্তু মূর্তি থাকে না, বিগ্রহ হয়ে যায়। আশা করি প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।